ভ্যানকুভারের ফিলিপাইনো কমিউনিটি শনিবারের সন্ধ্যাটা কাটাচ্ছিল উৎসব আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে। কিন্তু তাদের সেই উৎসব আর উচ্ছ্বাস শেষ পর্যন্ত পরিণত হয় ভয়াবহ এক ট্র্যাজেডিতে, পরিণত হয় আতঙ্ক, বীভৎসতা আর বেদনার এক স্মৃতিতে। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন শনিবার রাতে ভ্যানকুভারে ফিলিপাইনো কমিউনিটির একটি স্ট্রিট ফেস্টিভ্যালে 30 বছরের এক তরুণ গাড়ি তুলে দিয়েছে। পুলিশের হিসাব অনুসারে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর জানা গেছে। আহত হয়েছে আরও অনেক। ঠিক কতজন আহত হয়েছে, কতজন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছেন, কিংবা আরও কেউ মারা গেছেন কিনা তার পরিপূর্ণ হিসাব এখন পর্যন্ত জনসমক্ষে আসেনি। কিন্তু ভ্যানকুভারের ফিলিপাইনি কমিউনিটির উৎসবে যেই ভয়াবহ ঘটনা ঘটেছে তার পুরো কানাডিয়ানদেরকে স্পর্শ করেছে, কানাডিয়ানদেরকে আতঙ্কিত করেছে, তাদের বিমর্ষ করেছে। এমনকি আর একদিন পর যে ফেডারেল নির্বাচন, সেই নির্বাচনী প্রচারণাকেও এটি স্পর্শ করেছে। লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি ক্যালগারি এবং আরও কয়েকটি জায়গার তার বড় বড় কয়েকটি সমাবেশ তিনি আজ স্থগিত করে দিয়েছেন ভ্যানকুভারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে। অথচ নির্বাচনের ঠিক আগের দিনের তার জন্য এই সমাবেশগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনডিপি নেতা জাগমিত সিং তিনিও তার বেশ কয়েকটি র্যালি স্থগিত করেছেন। কনজারভেটিভ নেতা পিয়ারে পলিয়েভ মিসিসাগাতে একটি ফিলিপাইনো চার্চে গিয়েছেন কমিউনিটির সঙ্গে তার সৌহার্দ্যতা জানানোর জন্য, সহমর্মিতা জানানোর জন্যে। প্রশাসন, রাজনৈতিক দল, সর্বস্তরের মানুষ এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে, বেদনাহত হয়েছে, তারা এর প্রতিবাদ জানিয়েছে। দর্শক, আমরা একটু যদি নজর দিই যে কি ঘটেছিল ভ্যানকুভারে। আসলে ভ্যানকুভারের ইস্ট 41st অ্যাভিনিউ এবং জন ফ্রেসার স্ট্রিটে অনুষ্ঠিত হচ্ছিল ফিলিপাইনো কমিউনিটির লাপু লাপু ডে উৎসব। এটি তাদের দ্বিতীয় আয়োজন। গত বছর প্রথমবারের মতো তারা এই লাপু লাপু ডে উদযাপন করেছিল। দর্শক, যতটুকু জানা গেছে, 16 শতাব্দীর ফিলিপাইনো একজন উপজাতীয় বীরের সম্মানে তারা এই উৎসবটি পালন করে। বলা হয়ে থাকে লাপু লাপু নামে এই উপজাতীয় নেতা সেই সময়ে স্প্যানিশ কলোনিয়ালিজমের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন এবং তার উপরে 1521 সালের 27শে এপ্রিল পর্তুগিজ সেনাদের পরাজিত করেছিল ফিলিপাইনোরা। এই সব কিছু মিলিয়ে তারা উদযাপন করে এই লাপু লাপু ডে। ভ্যানকুভারের রাস্তার উপরে তারা আয়োজন করেছিল উৎসবের, যেখানে নানা রকম আনন্দ আয়োজন ছিল কনসার্ট। কিন্তু এই ঘটনাটি ঘটেছে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে 8:30টার পর, যখন অনুষ্ঠানটি প্রায় শেষ হয়ে যাচ্ছিল। মানুষজন উৎসব শেষ করে মনে আনন্দ নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল এবং সভাস্থলে, যেহেতু এটি রাস্তার উপরে সভা, ব্যারিকেড দিয়ে জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং যেই জায়গায় এই যুবকটি তার কালো রঙের এসইউভিটি নিয়ে ঢুকে গিয়ে মানুষদের চাপা দিয়েছে, সেটি আসলে পেডেস্ট্রিয়ান অনলি জোন। সেখানে গাড়ি যাবার কথা না, গাড়ি চলাচলের জায়গাও না। কিন্তু এই যুবকটি সেখানেই তার গাড়ি নিয়ে ঢুকে পড়েছে এবং স্পিডে গাড়ি চালিয়ে দিয়েছে জনতার ভিড়ের উপর। চিন্তা করতে পারেন যে শত শত মানুষ একটা অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছে, আর ঠিক সেই সময়টায় সেই ভিড়ের উপর উঠে যাচ্ছে একটি দ্রুতগামী গাড়ি। কিভাবে সম্ভব? কিন্তু এই ঘটনাটি ঘটেছে। জনগণ হাতে নাতে সেই গাড়ির চালককে, যে গাড়িটি চালিয়ে জনতার উপর গাড়ি তুলে দিয়েছে, তাকে আটক করে তারা পুলিশের কাছে সুপর্দ করেছে। পুলিশ জানিয়েছে 30 বছরের এই যুবকটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ তার নাম, ঠিকানা, পরিচয়, জেন্ডার, সে পুরুষ কি নারী, আমি এতক্ষণ আসলে তরুণী বলেছি, কিন্তু সে কি তরুণ না তরুণী সেটি আসলে পরিষ্কার না, কারণ পুলিশ এই সংক্রান্ত কোনো তথ্যই প্রকাশ করেনি। তবে পুলিশ জানিয়েছে
এই হামলার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। পুলিশ নিশ্চিত করেছে যে এটি কোনো টেরর অ্যাটাক নয়, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। পুলিশের ভাষ্য, যে এই হামলাটি চালিয়েছে তাকে পুলিশ চিনত, কারণ এর আগে বিভিন্ন সময় পুলিশের সঙ্গে তার ইন্টারাকশন হয়েছে হেলথ প্রফেশনালদের সঙ্গে, এবং সেটি মেন্টাল হেলথ জনিত কারণে। অর্থাৎ পুলিশের তথ্য অনুসারে তার মেন্টাল হেলথ ইস্যু আছে, যেটি নিয়ে পুলিশ ইন্টারাকশন হয়েছে, হেলথ প্রফেশনালদের ইন্টারাকশন হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, যার মেন্টাল হেলথ ইস্যু আছে, পুলিশের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, হেলথ কেয়ার প্রফেশনালদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, এরকম একজন গাড়ি চালানোর অনুমতি পায় কিভাবে, লাইসেন্স তার থাকে কিভাবে? হয়তো এইসব প্রশ্নগুলো সামনে আসবে এবং সেই সব প্রশ্নের উত্তর আমরাও সামনে হয়তো পেয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত এর কোনো কিছুই পরিষ্কার না। শুধু এইটুকু আমরা জানি, ভ্যানকুভারে বীভৎসতম একটি ঘটনা ঘটেছে, যে ঘটনায় পুলিশের তথ্য অনুসারে এখন পর্যন্ত 11 জনের প্রাণহানির খবর আমরা জানি, আর জানি অসংখ্য মানুষ আহত হয়েছে। দর্শক, ভ্যানকুভারের ফিলিপাইনো নাগরিকদের বেদনার অংশীদার আমরাও, ক্ষোভের অংশীদার আমরাও, পুরো কানাডা। আমরা চাইব পুলিশ আরও বেশি ইন ডিটেলস, ইন ডেপথ ইনভেস্টিগেশন করবে এই ঘটনার। কেন 30 বছর বয়সী একজন এইভাবে গাড়ি চালিয়ে একটা জনস্রোতের উপর গাড়ি তুলে দিতে পারে? আর তার যদি সত্যি সত্যি মেন্টাল ইস্যু থেকে থাকে, তাহলে তার গাড়ি চালানোর লাইসেন্সটাই বা থাকলো কীভাবে? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।